নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, গতকালের একটা অ্যাওয়ার্ড ফাংশান আজকের আমি দেখলাম, দেখে খুব মজা নিলাম। এত মজা নিয়েছি বন্ধুরা, কি বলবো তোমাদের। আশা করছি তোমরা কালকে যারা যারা ওই প্রোগ্রামটা দেখেছো তারাও মজা নিয়েছো। আর কে পেল পুরস্কার, কে দিল পুরস্কার, আর কিসের জন্য পেল পুরস্কার, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। কিরে খ্যাকশিয়াল, দালালি আর দোগলামি করার ট্রফিটা তো অনেক বড় পেলি, তা কিসে করে নিয়ে গেলি অত বড় পুরস্কারটা? ঢব্বার যে পুরস্কারটা দিল, লরি ভাড়া করলি নিয়ে যাওয়ার জন্য? দেখেছিস, এরকম পুরস্কার তোদের মতন মহিলারা পায়, বুঝেছিস? দালালি করার আর দোগলামি করার। যা পুরস্কারটা পেয়েছিস না ওই প্রোগ্রামটা দেখে, ওই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা দেখে, ঢব্বার যে তোকে এত বড় পুরস্কার দেবে সেটা আমি অনেক আগে দিয়েই জানতাম, তোকে বলে না, তোদের মতন মহিলাদেরকে, বুঝেছিস? মেরুদণ্ডহীন মহিলারা, হ্যাঁ, ক্যামেরা খুলে পিন্ডি চটকাতে খুব ভালো পারো না তোমরা, আর লোকের দালালি করতে আর দোগলামি করতে। খ্যাকশিয়াল 49, খুব দম দেখাস না রে। ক্যামেরা খুলে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ঘন্টা কারেঙ্গা, তোদের কিছু করার ক্ষমতা নেই। কালকে সব দর্শক বন্ধুরা বুঝে গেছে আর দেখে নিয়েছে। তোদের শুধু ক্ষমতা আছে নিজে একটা মহিলা হয়ে ঘরের মধ্যে বসে চেয়ারের মধ্যে অন্য বাড়ির মহিলাদেরকে কীভাবে অপমান করতে হয়, এইটা ভালো মতন তোদের আছে, বুঝেছিস? খ্যাকশিয়াল, তোদের টাইপের মহিলাদেরকে বলছি, দোগলা দালাল মহিলাদেরকে বলছি। দালালি করে দোগলামি করে চ্যানেলটাকে কী করে বাড়াতে হয় সেই টাইপের মহিলাদেরকে বলছি, বুঝেছিস? দোগলা, তোকে কেন বললাম দোগলা আর দালালি? যখন থেকে ওই ঢব্বাজ কেসবালি এসছে তখন থেকে ওর হয়ে দালালি করেই যাচ্ছিলিস। কেন নির্লজ্জ, দেখ, তাও লজ্জা নেই। কালকের আবার উঠেছিস, উঠে আবার সাপাই দিতে এসছিস, আমি তো এটা করিনি। না, তুমি করোনি, তুমি তো সতী সাবিত্রী, সবাই মিথ্যে কথা বলছে। বলেছিলাম না, এইভাবে পয়সা কামালে এইভাবে জুতো খাবি, এইভাবে অপমানিত হবি। আসলে তোদের মান সম্মান বলে কিছু নেই, জানিস তো? ঘরের মধ্যে একটা চেয়ার পেতে কীভাবে মানুষকে ছেঁড়া কাটা করতে হয় সেটা ভালো মতন জানিস। সোশ্যাল মিডিয়াতে যে যতই নাম্বার দিক না কেন তার ভিডিওর মাধ্যমে, তুই কেন তাদের সাথে যোগাযোগ করবি? কিরে খ্যাকশিয়াল 49, তোকে বলছি, তুই কেন তাদের সাথে যোগাযোগ করবি? আর তো কেউ করে না। তুই অন্য মহিলার, অন্য মেয়েদের, অন্য বাড়ির মেয়েদের চরিত্রের বিচার করতে আসিস। নিজের দিকে তাকা। জানিস তো, তোদেরকে একটা কথা বলি, তোদের মতন মহিলাদেরকে বলছি, ভগবান বলে না কেউ আছে, জানিস? ওপরবেলা বলে কেউ আছে। তোরা ভাবিস আমার মার কাছে কাউকে শুইয়ে দিল তাতে কি হলো, টাকাটা তো পেলাম, হতেই পারে, টাকার দ্বারা অনেক কিছুই হতে পারে, কিন্তু না, তুই যেসব কথাগুলো মানুষকে বলেছিস আজ ভগবান তোকে ফিরিয়ে দিচ্ছে। যে যেরকম কর্ম করবে তাকে সেরকম ফল পেতে হবে। তোরা দুটো পয়সা কামানোর জন্য যেভাবে পাগলামি শুরু করেছিস প্রথম থেকে, কারণ আমি তো তোদেরকে দেখে এসছি, যার জন্য আমি বলতে পারি, তোরা প্রথম থেকে যা শুরু করেছিস চ্যানেলটা খোলার পর থেকে, বলা যায় না, বাংলা কমিউনিটি কন্ট্রোভার্সি যে ব্যাপারটা লোকে থুতু দেয়, বুঝেছিস? খ্যাকশিয়াল, দেখেছিস তো তোর গুণ কীর্তন সব বেরিয়ে যাচ্ছে, যার হয়ে দালালি করেছিলিস। কেসবালি মাসি, একে শাস্তি দাও, ওকে শাস্তি দাও, ও এইটা করেছো, আমাকে নিয়ে এইটা বলেছে। কালকে তো ঢব্বাজ জোর গলা চিৎকার করে করে বলছে সোনুর সঙ্গে কথা বলেছে, সেবক দাদার সাথে কথা বলেছে, তারপরে তুই আবার সাপাই দিতে উঠেছিস। যেইটা বললাম, সোনু তার ভিডিওর মাধ্যমে তার নাম্বার দিয়েছে, কেউ কিন্তু ফোন করেনি। তুই দেখ কি ধরনের, ঠিক সোনুকে ফোন করেছিস। কেন তুই ফোন করেছিস? ওই যে সোনু বলেছিল ঝিমি লাখ লাখ টাকা সোনুর কাছ থেকে নিয়েছে, যদি তুই পাস
শোন, তোকে একটা কথা বলি, আমি কারো রূপ নিয়ে, গুণ নিয়ে, চেহারা নিয়ে, খাওয়া নিয়ে কোনো দিন কাউকে বলি না, আশা করি বলবো না, কিন্তু তোর মতন মহিলাকে আমি বলছি, শোন খ্যাকশিয়াল, তোর থোবরার না, তোর থোবরার দাম 49 টাকা, মাত্র 49 টাকা, 50 টাকাও না। তাও দেখ, তুই চেয়েও পাসনি, তাহলে তোর থোবরার কি কোয়ালিটি দেখ। তা লোককে বলার আগে একটু চিন্তা ভাবনা করিস, বুঝেছিস? তোরা মহিলা নামে, মেয়ে নামে কলঙ্ক। নে কর, আবার একটা অ্যাওয়ার্ড পাবি, বড় ট্রফি পাবি, বড়। এবারে আনবি ট্রেন নিয়ে আসবি ট্রফি নিয়ে যাওয়ার জন্য। কালকের ট্রফিটার জন্য তুই লরি ভাড়া করেছিস দালালি আর দোগলামির জন্য, এরপরে আবার দোগলামি আবার দালালি করবি, আরও বড় ট্রফি পাবি, বুঝেছিস? অমনি সোনু নাম্বার দিয়েছে, অমনি একেবারে ফোন করতে গেছে। ঝিমির পিছনে তো লাখ লাখ টাকা খরচা করেছে, যদি আমার পিছনে করে। বড় বড় জ্ঞানের কথা বলিস। আমার বাবা মার জন্য চ্যানেলটা খুলেছি, নাহলে আমার দরকার পড়ে না বাবা মাকে হেল্প করার জন্য ইউটিউবে সাহায্য। হ্যাঁ, যার বাড়িতে ব্র্যান্ডেড জিনিস চলে, জামা কাপড়, খাওয়া দাওয়া, দেখ কাজু বাদাম, দেখ কাজু বাদাম আমার ঘরে 4-5টা আছে। কাজু বাদাম দেখিয়ে নিজের মান সম্মান দেখাচ্ছিলিস, ঢাকছিলিস। দেখো আমি কত পয়সাওয়ালা, যখন এত পয়সাওয়ালা, বাবা মাকে ওই পয়সা দিয়ে দেখ না। আর ফাটাতে আসবি না, হ্যাঁ খ্যাকশিয়াল 49 বালি। অরিজিনাল রূপটা না বেরিয়ে গেছে তোর, বললাম না ভগবান বলে কেউ আছে, বুঝেছিস? কেউ আছে। আমি তো বলছি, শোন আমি বলছি, তোরা যে যেইটা করবি মানুষকে দিয়ে বলেছিস, তোদের সবার কর্মফল এখানে দেখিয়ে দিচ্ছে। তোরা ভাবিস দুটো পয়সা কামাবো বলে যাকে খুশি তাই বলি না, তা না রে, ভগবান সহ্য করে না। এখনও অবধি বলছি তোদেরকে, পারলে নিজেদেরকে চেঞ্জ কর। জানি না তোরা পয়সার জন্য করবি কি না। এখানে অনেকেরই অরিজিনাল যে কর্মফল পেয়ে গেছে, তারপরেও লোককে খুঁচিয়ে ভিডিও করেই যাচ্ছে, এত তাদের পয়সার দরকার। আর তোকে দোগলা কেন বললাম বলতো, দোগলা কেন বললাম বল? দালালি তো করেছিস, সেটা তো নিজেও বুঝতে পারছিস। দালালি পুরস্কারটা পেলি, দোগলামিরও পুরস্কারটা পেলি। এমন দালাল মেয়ে ছেলে, এমন দোগলা মহিলা তুই, যেই দেখলি বেচুর কাছ থেকে কিমা সরে এসছে, তখন বেচুর বিরুদ্ধে মুখ খুলতে কি বলছিস, বেচু এই করছে সেই করছে। তাহলে আগের দিয়ে বলিসনি কেন দোগলা? হ্যাঁ, তোদের থেকে তোদের হাঁটুর বয়সীও না টিনা, কীভাবে টিনাকে নিয়ে ছিঁড়ে খেয়েছিস, তখন জানতিস না স্বামী স্ত্রী থাকলে অনেক রকম প্রবলেম হয়। তোদের জন্য, তোদের মতন ক্রিয়েটারদের জন্য, তোদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আজ টিনার এই দিনটা দেখতে হচ্ছে, বুঝেছিস? দোগলা মেয়ে ছেলে, দালাল মেয়ে ছেলে, খ্যাকশিয়াল। শোন খ্যাকশিয়াল, তুই আমার শত্রু না, বুঝেছিস তো? তুই আমার ঘরেরটা খাসও না, তুই আমারটা পড়িসও না, কিন্তু তোদের এই নোংরামির জন্য আমার এই প্রতিবাদ। এই নোংরামিগুলো বন্ধ কর, বুঝেছিস তো? নোংরামিগুলো বন্ধ কর। নিজে একটা মেয়ে হয়ে, নিজে একটা মহিলা হয়ে বাকি মহিলাদেরকে তোরা কীভাবে ছিঁড়ে খাচ্ছিস, এইগুলো বন্ধ করতে বলেছি, বুঝেছিস? থোবরার কথা আর বলবি না কিন্তু, বুঝেছিস? থোবরাবালি খ্যাকশিয়াল, 49-এরও দাম নেই, 49 টাকা চেয়েও তুই পাসনি। থোবরার গরম দেখাস তো। শোন, বেশি কিছু আর বলবো না। তোরা হচ্ছিস পয়সার জন্য নির্লজ্জ। তোরা নিজেরাও লোককে গালি দিবি, আর তোদেরকেও যদি কেউ জুতো ঝাঁটা মারে তোদেরও মাইন্ড নেই। তোদের গায়ের চামড়া গন্ডারকেও হার মানিয়ে দিয়েছে। যখন বললাম না, যখন পয়সাটা পেয়ে যাস, দূর দিয়েছে আমার মাকে, অন্য লোকের সঙ্গে শুয়েছে, আমাকে আমার বাবার সঙ্গে শুয়েছে, তাতে কি আছে? পয়সাটা তো পেয়েছি। তোদের মতন কিছু নোংরা কন্ট্রোভার্সি মহিলাদেরকে বলছি, এরম দালালি করবি, এরম দোগলামি করবি, এরম বড় বড় ট্রফি পাবি, বুঝেছিস তো? তোকে ঢপবাজ যে ট্রফিটা দিয়েছে, এই ঢপবাজের সুনাম প্রশংসার জন্য গতকাল আমি একটা ভিডিও করব ঢপবাজকে নিয়ে। এত বড় ট্রফি দিয়েছে, ওনাকে থ্যাঙ্কস না জানিয়ে পারা যায়? কালকের ঢপবাজকে নিয়ে একটা ভিডিও আসছে। তো বন্ধুরা, তোমরা বুঝে গেছো কে কালকের অ্যাওয়ার্ড ফাংশানে কী পুরস্কার পেয়েছে। এই জন্য বললাম আমার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই খ্যাকশিয়াল প্রথম থেকে চ্যানেলটা খোলার পর থেকে
ভালো কিছু দেখাই না, গালি গালাজ একদম। তারপরে কেউ ঢুকলো, তার দালালি করছিল, দেখলে তো তোমরা। নিজেরা এত নোংরামি করে রেখেছে, আর ঢপবাজ ঢোকার পরে কি দালালি করতো, বাপ রে বাপ, কি দালালি করতো, ভালোই পুরস্কারটা পেয়েছে। তো বন্ধুরা এটাই বলার ছিল। আর খ্যাক্সিয়ালকে যে ঢপবাজ এত ভালো একটা পুরস্কার দিল, কালকের ঢপবাজের সুনামে একটা আমি ভিডিও নামাচ্ছি বন্ধুরা, তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থেকো। ঢপবাজকে থ্যাঙ্কস জানাতেই হবে, না জানিয়ে পারলাম না। তো বন্ধুরা রাখলাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।